ও সুন্দরী 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 তুমি আমার মনে রাজ্যের রাজকুমারী। হেই গাইজ, বরবাদ সিনেমার আইটেম সংটা কবে রিলিজ পাবে? আজ আফরান নিশোর দাগি সিনেমার প্রথম রোমান্টিক সংটা মুক্তি পেয়ে গিয়েছে, যেখানে শাকিব খানের রোমান্টিক সংটা অনেক আগেই মুক্তি পেয়ে গিয়েছিল। গানটির নাম ছিল দ্বিধা। সেই গানটা অনেক পরিমাণে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে। তবে হ্যাঁ, এটা বলতেই হবে যে সেই গানটা কিন্তু তেমন বেশি মানুষের কাছে পৌঁছায় নাই। আর একটা স্লো রোমান্টিক সং বেশি মানুষরা এনজয় করবে না, এটাই স্বাভাবিক। তাই দর্শকরা যারা বরবাদের জন্য এক্সাইটেড আছে, তারা দ্বিধা গানটার পরই আইটেম সংটা দেখার জন্য অপেক্ষায় আছে। আর তার উপরে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছে যে তাদের এই আইটেম সংটা নর্মাল কোনো আইটেম সং হতে যাচ্ছে না, তারা এই গানের মাধ্যমে দর্শকদের একটা নতুন কিছু দিতে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে শোনা গিয়েছে যে এই আইটেম সঙ্গে থাকতে পারে হচ্ছে ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান। আর এই আইটেম সং এর উপর তো ইউটিউবে অনেকগুলো ফেক সং আপলোড হয়ে গিয়েছে। এই সব কিছু থেকেই বোঝা যায় যে দর্শকরা এই বরবাদ সিনেমার আইটেম সং এর জন্য অনেকটা এক্সাইটেড। আর যদি গানটা ভালো হয় তাহলে বলাই যায় যে এই গানটা প্রচুর দর্শকদের বরবাদ সিনেমাটা দেখার জন্য সিনেমা হলে নিয়ে আসবে। সিনেমা মুক্তি পেতে আর মাত্র 10 দিনের মতো বাকি। তাই ধারণা করা যায় যেহেতু আজকে আফরান নিশোর দাগি সিনেমার গান রিলিজ পেয়েছে, সেহেতু শাকিব খানের বরবাদ সিনেমার আইটেম সংটা আর 2 দিনের মধ্যেই মুক্তি পাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। কারণ বরবাদ টিম হয়তোবা ঈদের কিছুদিন আগেই ট্রেলার রিলিজ করবে, তার আগে হয়তোবা গানগুলোকে রিলিজ করে কমপ্লিট করে ফেলবে। অ্যাজ আ অডিয়েন্স আমি বরবাদ সিনেমার এই আইটেম সংটার জন্য এক্সাইটেড আছি, কারণ লাস্ট তুফান সিনেমার আইটেম সং গুলো পুরো তুফান লাগিয়ে দিয়েছিল। সো সেই সেম জিনিসটা করারই ক্ষমতা রাখে বরবাদের এই আইটেম সং বলে আমি মনে করি। তোমরা কতটা এক্সাইটেড আছো? তোমাদের কি মনে হয় গানটা কেমন হবে? কমেন্টে জানাইতে পারো। তোমাদের সাথে ছিলাম আমি সাগর। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।